ওকে, সো হ্যালো এভরিওয়ান। আমার কালকে অর্থাৎ আজকে 30শে মার্চ নিফটি এক্সপায়ারি। এর আগে 27 তারিখে আমার 22,900 কল অপশান শর্ট করা আছে। এখন বাজে 8টা 26। গিফট নিফটি একটা সিগন্যাল দেখিয়েছে, যেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে গিফট নিফটি 22,425-এ ওপেন করেছিল। এটা 23শে মার্চের লো, সেখানে ওপেন করে একটা ভালো রিকভারি করেছে। এখন 22,625-এর কাছাকাছি ট্রেড করছে। তো মোটামুটি একটা গ্যাপ ডাউন পসিবিলিটিস এখানে দেখা যাচ্ছে। তো কোথায় নিফটি আজকে ওপেন করতে পারে? নিফটি মোস্ট প্রবাবলি এই রেঞ্জটায় ওপেন করতে পারে, অর্থাৎ 22,600-র যে রেঞ্জটা, 22,600 থেকে 22,650, এই যে রেঞ্জটা, এখানটা করে গিফট নিফটি কিন্তু ওপেন করবে। তো এই রেঞ্জটাতে যদি ওপেন করে এবং একটা নর্মাল সেল অফ আসে, ধরা যাক গিফট নিফটি 22,650-এ যদি ওপেন করলো, ধরছি যে গিফট নিফটি 22,650-এর এই রেঞ্জটাতে ওপেন করছে। ওপেন করার পর সাথে সাথে কিছু সেল অফ আসতে পারে কিংবা রিকভারিও আসতে পারে। তো যদি রিকভারি আসে এবং এই রেঞ্জটা অর্থাৎ 22,750-এর রেঞ্জটা যদি ব্রেক করে যায়, তাহলে আমি কিন্তু আমার যে কল অপশান যেটা শর্ট করা আছে 22,900, সেইটা একটু একটু করে বের করতে চেষ্টা করব। আদারওয়াইজ এখান থেকে যদি একটা নর্মাল একটা সেল অফ আসে এবং কিছু একটা এখানে ক্রিয়েট হয়, তারপর যদি রিকভারি আসে, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা লং ক্রিয়েট করব, অর্থাৎ 22,600 কিংবা 22,700 এর পুট অপশন কিন্তু আমি শর্ট করব। যেহেতু আজকে এক্সপায়ারি আছে, ইন্ট্রাডে হোল্ড হবে এটা। আদারওয়াইজ আমি সেন্সেক্সেও করতে পারি, কারণ আমার স্ট্র্যাটেজি ওয়াইজ 2-3 দিন হোল্ড করা যাবে এরকম কোনো ইনস্ট্রুমেন্ট পেলে বেটার হয়। তো সেক্ষেত্রে আমি সেন্সেক্সে এই রেঞ্জ থেকে কিন্তু আমি পুট অপশন শর্ট করতে থাকবো। যখন এরকম কোনো ফরমেশন ক্রিয়েট হয়ে তারপরে ব্রেকআউট প্রেস হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু লং সাইডে কিছুটা মার্কেট উঠতে পারে নেক্সট এক্সপায়ারি অবধি। ওকে, সো এটা হয়ে গেলো লং সাইডের প্রেস। এখান থেকে যদি মার্কেট হেভি সেল অফ হয়, তাহলে তো কিছু ইনস্ট্যান্ট কিছু এন্ট্রি নেই। যদি এরপরে এই রেঞ্জটা যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু কিছু দেখা যেতে পারে। অর্থাৎ 22,500-র যে রেঞ্জটা, এই রেঞ্জটা যখন মার্কেট ব্রেকডাউন করবে, তাহলে আরও ডাউন সাইড কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই হয়ে গেল লং সাইডের প্রেস। এখান থেকে যদি দেখা যায় মার্কেট এখানে যদি ক্রিয়েট করে কিছু একটা ক্রিয়েট করে ফরমেশন, তারপরে ব্রেকডাউন করলে কিন্তু আমরা এখান থেকে ডাউন সাইডও দেখতে পারি। এটা হয়ে গেল ডাউন সাইডের ফরমেশন, এটা হয়ে গেল আপ সাইডের পসিবিলিটিস। ওকে, তারপরের লেভেল কী হবে? লেভেল টু লেভেল মার্কেট কিন্তু মুভ করে, এটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু আমি অপশান শর্ট করি, তো মার্কেট খুব বেশি মুভ করুক না করুক, একটা লেভেল ব্রেক করে আরেকটা লেভেল অবধি যদি হোল্ডও করে, তাও কিন্তু আমি কিন্তু ডিকেতে কিন্তু পসিবল প্রফিটস কিন্তু পেয়ে যাব। আচ্ছা, নেক্সট লেভেল আমার জন্য কী হবে? এই যে লেভেলটা, অর্থাৎ 22,900-র যে লেভেলটা, ওখানে মার্কেট কিছু ক্রিয়েট করলো, তারপরে ওটা ব্রেকআউট প্রেস করলো, সেটাও কিন্তু আমার জন্য ভালো কিছু হতে পারে। সাপোজ এই রেঞ্জটা এলো, মার্কেট এইখানটা কিছু ক্রিয়েট করলো 22,900-র লেভেল থেকে, তারপরে আবার এই প্রেসটা কিন্তু আমি করবো। আবার নেক্সট প্রেস কী হতে পারে? এখান থেকে 23,000-এর যে লেভেলটা, ওটাও খুব ভালো লেভেল। ওখানে ওটা ব্রেকআউট কোনো কিছু একটা ফরমেশন ক্রিয়েট করে আবার যদি ব্রেকআউট প্রেস করে, তাহলে কিন্তু লং সাইড হবে। তো কী আমি লেভেল পেলাম? এখান থেকে এই একটা লেভেল পেয়ে গেছি 22,650-এর লেভেল। মার্কেট এই রেঞ্জটা আজকে ওপেন করবে। তো ওপেন করে এইখান থেকে কিন্তু লং সাইড প্রেস হতে পারে। তারপর যদি উপরের দিকে যায় 22,900-র যে লেভেলটা, ওইখানটাকে যদি ক্রিয়েট করে, সেইখানে ব্রেকআউট করলে তারপরে আবার একটা প্রেস হতে পারে। এখান থেকে 23,000-এর যে লেভেলটা, ওই লেভেলটা ভালো লেভেল, ওটা ব্রেক করলে কিন্তু আরও উপরের দিকে যেতে পারে। ডাউন সাইডে পসিবিলিটিস বলতে এখন ডাউন সাইডে ক্লিন 22,500-র যে লেভেলটা,
ওখানে ভীষণ রকম কল শর্টও হয়ে আছে, সরি পুট শর্ট হয়ে আছে। তো ওই লেভেলটা ব্রেক করলে কিন্তু আরও ডাউন সাইড মার্কেট যেতে পারে, কিন্তু কীভাবে ব্রেক করছে সেটাও দেখতে হবে। সাপোজ মার্কেট এই রেঞ্জটায় এলো, এই রেঞ্জটায় এসে ট্র্যাপও কিন্তু করতে পারে। ওকে, সো ওই ট্র্যাপ করলে কিন্তু বুঝে করতে হবে। সাপোজ এখানে একটা লো ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করে একটা জিগজ্যাগ মতো বানিয়ে কিন্তু মার্কেট রিকভার করে যেতে পারে। তো সেই সেন্সে কিন্তু ভালো করে বুঝে তারপরে ট্রেডটা করতে হবে। তো এটাই আপাতত প্ল্যানিং। আমার পজিশান এখন চলছে, দেখছি মার্কেট এখানে এই রেঞ্জটাকে যদি আজকে না নেয় তাহলে পুরো অপশানটা কিন্তু জিরো হয়ে যাবে। বাট গিফট নিফটি একটা ভীষণ রকম ভালো একটা রিকভারি শো করছে। মানে 22,400-তে ওপেন করে 22,650-এ এখন ট্রেড করছে। 250 পয়েন্টের একটা হেভি রিকভারি করেছে। অর্থাৎ এই যে বটমটা একবার টাচ করে তারপরে কিন্তু আবার ভালো রকম রিকভারি প্ল্যান করছে। তো এখান থেকে যদি মার্কেট আশা করছি এই রেঞ্জটায় মার্কেট একবার দাঁড়াবে। এই যে 24শে মার্চের 11:15 যে লো, সেই লোতে কিন্তু মার্কেট একবার হোল্ড করবে। অর্থাৎ এই যে রেঞ্জটা, এইখানটাতে মার্কেট কিন্তু হোল্ড করবে যদি এখানে ওপেন করেও। তো এই যে রেঞ্জটা এটা হচ্ছে 22,700 লেভেল হবে। 22,700 লেভেলে যদি মার্কেট হোল্ড করে কিছুক্ষণ, তারপরে ব্রেকআউট করলে কিন্তু কিছু দেখা যেতে পারে। আদারওয়াইজ আর কোনো লং সাইডের প্ল্যান নেই। আমি জাস্ট সিম্পলি 22,900 যে কল অপশন শর্ট আছে ওটা আমি এক্সিট করে দেবো। তারপরে কিছু ফর্মেশন দেখলে আমি লং সাইডে প্লে করবো, আদারওয়াইজ আর কিছু প্ল্যান নেই আছে।